তুমি কি মানুষ? তোমার মন বলে কি কিচ্ছু নেই? দুটো দিন কেটে গেল, মেয়েটা শয্যাশায়ী, এত বড় একটা ঘটনা ঘটে গেল, শহরের সমস্ত লোক জেনে গেল সত্যজিৎ মুখার্জির মেয়ের ওপর কেউ আক্রমণ করেছে, তাকে গুলি করা হয়েছে। মেয়েটা মরতে মরতে কোনো মতে বেঁচেছে, আর তুমি পুজো সেলিব্রেট করে বেড়াচ্ছ। তুমি কি বাবা না অন্য কিছু? না, আমি বাবা নই। আমি বাবা নই, আমি ব্যর্থ হয়েছি। একজন পিতা হিসেবে আমি ব্যর্থ। আমি আমার মেয়েদের নিজের মতো করে মানুষ করতে পারি। ওরা তোমার মতো হয়েছে, তোমার মতো। আর তাই তো তটিনী একটা ফ্যাকাবেন্ট, একটা বীমা কোম্পানির এজেন্টকে বিয়ে করছে, কমিশন এজেন্টকে বিয়ে করছে। ছি 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 ছি। আর বিয়ের পর যেদিন প্রথম আশীর্বাদ নিতে এসেছিল সেদিন আমি তাড়িয়ে দিয়েছি ওদের। তারপর থেকে ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বাহ, সম্পর্ক নেই কেন বলছো? যখন নিজের প্রয়োজন পড়েছিল তখন তো ওই বাড়িতে তুমি গিয়েছিলে। হ্যাঁ, তখন তুমি ওই বাড়িতে গিয়েছিলে, গিয়ে হাতে পায়ে ধরে সাধ্য সাধনা করেছিলে যাতে ও কোর্টে না যায়। তবু তো ওরা গিয়েছিল তো, বাবার কথা শুনেনি। যদি শুনতো তাহলে এত কিছু ঘটনা ঘটে যেত না। প্লিজ দাদা, আমি রিকোয়েস্ট করছি দাদা, প্লিজ একবার আমার কথা শোনো। তুমি একটা ফোন করো দাদা, প্লিজ। ওদের একটা ফোন করো, যতই হোক। তোমার মেয়ে, তোমার জামাই, তোমার নাতি তুমি ভুল পাল্টে ফেলছো, আর তোমার এই চেহারাটা আমার একেবারেই পছন্দ না। তুমি খুব ভালো করেই জানো যে তুমি আগুনের ওপর দাঁড়িয়ে রয়েছো, এবং আমিও তাই। যে কোনো মুহূর্তে যা খুশি ঘটতে পারে। কিচ্ছু হবে না, আমি তোমায় বলছি দাদা, কিচ্ছু হবে না, কোনো কিছু ঘটবে না, আমি বলছি, বিশ্বাস করো। শুধু তুমি ওই বাচ্চাদের দিকে একবার তাকাও, দেখো তোমার মন গলে যাবে। দরকার নেই, কোনো দরকার নেই। ওই ভিখিরির বাচ্চাগুলোর এই পরিবারে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ড্যাডি, চুপ করো, একদম চুপ করো। আমার সামনে গলা উঁচু করে এ বাড়িতে কেউ কথা বলে না। কথাটা মনে থাকে যেন। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোবে না। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।